স্বাগত জানাই তোমাদের সবাইকে। আজকে হচ্ছে 17 জুলাই বুধবার। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন। কি বিশেষ দিন না, 2021 সালের 17 জুলাই আমি প্রথম ব্লগ স্টার্ট করি আর কি। চ্যানেল খুলে প্রথম ব্লগ স্টার্ট করি আর মানে ভিডিও দেওয়া শুরু করি আর কি। খুব প্ল্যানিং করে, খুব দেখে শুনে সেরকমভাবে তখন হয়নি, আস্তে আস্তে সব শিখেছি আর কি। তো কি বলতো, তাহলে 2021 সালে 17 জুলাই আমি যখন এটা শুরু করি, আজকে হচ্ছে 2024-এ 17 জুলাই, মানে একদম পাক্কা 3 বছর কমপ্লিট করে ফেললাম। আজকের এই ভিডিও দেওয়ার পর আমি পাক্কা 3 বছর কমপ্লিট করে ফেললাম। বন্ধুরা, তোমরা জানো এই 3 বছরে এমন কোনো দিন হয়নি যে আমি ভিডিও দিইনি। 3 বছরে হয়তো 3 বার হবে, হয়তো যে 3 দিন হবে হয়তো যে আমি ভিডিও দিইনি। সেটা আমার জন্য নয়, আমি হয়তো এমন কোথাও গেছি আমার দেশের বাড়িতে, সেখানে নেটের প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারিনি। সেটাও খুব কম বার হয়েছে। সেটাও হয়তো কোনো মতে ছাদে উঠে বা বাইরে গিয়ে 2 মিনিটের ভিডিও হলেও পোস্ট করেছি মোটামুটি। এমনি এমনও কোনো দিন গেছে যে যদি কোনো দিন বছরে একদিনও ভিডিও না কোনো কারণে দিতে পেরেছি, তাহলে হয়তো আমি কোনো দিন দুটোও দিয়েছি আর কি। তার পরিবর্তে যে যাই বলবে, যেভাবেই বলবে, তো আমি কন্টিনিউয়াসলি মানে প্রত্যেক দিন ভিডিও দিয়েছি এই গত 3 বছর ধরে। একদিনও বাদ যায়নি বলতে গেলে, একটা দিনও বলতে গেলে বাদ যায়নি। তো এর ভেতরে পরিশ্রম কত হয়েছে তোমরা বুঝতে পারবে হয়তো যদি আমার চ্যানেল দেখো। কেন কি আমি 2 বাচ্চাকে নিয়ে একাই বেশিরভাগ থাকি, ওদের বাবাকে কাজের সূত্রে বাইরে থাকতে হয়। আর ছোটো মেয়েটা আমার সেই রকমভাবে দুরন্ত, প্রচণ্ড দুরন্ত। ছোটোবেলায় তো আরোই দুরন্ত ছিল। আমাদের চেহারাগুলো অন্যরকম ছিল। আমাদের প্রথম দিকে যদি ভিডিও দেখো, 3 বছর খুব কম সময় তো নয় বলো। মানে প্রথমে ভিডিও দেখলে দেখতে পাবে যে আমি, আমার ছোট মেয়ে বা আমার বড় মেয়ে, সবার চেহারাগুলো অন্যরকম। মানে কি বয়সের সাথে সাথে চেহারা চেঞ্জ হয়, তা বয়স্ক লোক হলেও আর ছোট বাচ্চা হলেও। তো এই আর কি। তো কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি মানে উইদাউট এনি ব্রেক আর কি 3 বছর ধরে প্রত্যেক দিন আমি ভিডিও দিয়ে চলেছি। এমন নয় যে 3 বছরের মধ্যে আমার কোনোদিন মন খারাপ হয়নি, কোনোদিন শরীর খারাপ হয়নি। তা তো হয়েছে বলো, কিন্তু তার মধ্যেও কিন্তু আমার একটা ছিল যে আমি আগে নিজে পরিশ্রম করব, তারপর তো আমি কিছু এক্সপেক্ট করব যে আমি কিছু করব, পারবো কি পাবো না। তো আমি আমার তরফ থেকে কোনো রকমের খামতি রাখতে চাইনি। তো গত 3 বছর কনসিস্টেন্টলি প্রত্যেক দিন ডেইলি আমি ভিডিও আপলোড করে গেছি। শর্টস, তার সাথে শর্টসও দিয়েছি, লাইভও করেছি। তো এই আর কি। তো আজকে 17 জুলাই 2024, 3 বছর পাক্কা 3 বছর কমপ্লিট করে ফেললাম আর কি। প্রত্যেক দিন ভিডিও দিয়েছি, তাতে আমার শরীর খারাপ থাক, মন খারাপ থাক। তো যাই হোক, এভাবে আমি 3 বছর কমপ্লিট করলাম আর কি। তো বলার আর কি, এরপর থেকে এই যে আজ 17 তারিখ, আজ যে ভিডিও দিচ্ছি কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি 3 বছর, এরপর থেকে আর ডেইলি ব্লগ দেব না। হয়তো সপ্তাহে 3টে দিলাম, 2 দিন পরে একদিন, 2 দিন পরে একদিন, এইভাবে। তো যাই হোক, এটা আমি ভেবেছিলাম প্রথমে আমি 3 বছর পুরোপুরি নিজে পরিশ্রম করব, মানে শর্টকাট নেওয়ার চেষ্টা করব না, মানে আমার তরফ থেকে। তারপরে যা হয় হবে। তো যাই হোক, আমি এই 17 আজকে কমপ্লিট করে ফেললাম। তো এরপর থেকে আমি ব্লগ হয়তো দেব, কিন্তু সপ্তাহে 3টে হয়তো দেবো, 2 দিন পরে একদিন, এরকম এখনো ভাবিনি কিছু। আজকের দিনটা তো কমপ্লিট করি আর কি। মানে আমার যে কোটা, যে ভেবেছিলাম যে কন্টিনিউয়াসলি 3 বছর দেব আর কি ভিডিও, উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক ছাড়াই। তো অত্যন্ত পরিশ্রমের মধ্যে, অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে, কোনো দিন মন খারাপও হয়েছে, মানে সাংসারিক ব্যাপারেও হয়, আবার এমনিতেও মন খারাপ হয়, কোনো দিন শরীর খারাপও লেগেছে। 3 বছরে একদিনও শরীর খারাপ হয়নি, তা কি হয়? তার মধ্যেও কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ভিডিও দিয়ে গেছি, রোজ ডেইলি, একদিনও বাদ নেই। এমনও হয়েছে একদিন কোনো দিন হয়তো 2টোও দিয়েছি। ভিডিওর কোয়ান্টিটি দেখলেই তোমরা বুঝতে পারবে চ্যানেলে গিয়ে। তো যাই হোক, এরপর থেকে ওটাই ভেবে রেখেছি যে ডেইলি দেব না, 2 দিন পরে একদিন, এরকম করে আর কি চালাবো। কিন্তু এই 3 বছরে আমি কোনো ফাঁকি দিইনি। এই 3 বছরে একদিনও আমি ফাঁকি দিইনি, একদিনও আমি ছুটি নিইনি, একদিনের জন্য আমি ছুটি নিইনি, একদিনও ফাঁকি দিইনি।
এই আর কি আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি আর কি, মানে বেস্টটা দেওয়ার। আর প্রথম দিকে জানতামও না, অনেক কিছু শিখতে হয়েছে। আমি কিছুই জানতাম না, আমার কারোর সাথেই কোনো যোগাযোগ নেই, আর কিছুই জানতাম না, সবই নিজে নিজে ইউটিউব দেখে শেখা, আস্তে আস্তে নিজে ব্যবহার করেই সব শিখেছি। এইভাবেই 3টে বছরে আর কি ভিডিও কেমন করে করতে হয়, কি করতে হয় না করতে হয়, ভয়েস ওভার, থাম্বনেল, যাই বলো, যাই শিখেছি একেবারে নিজের থেকেই শিখেছি। আর ছোট মেয়েটা প্রচণ্ড দুরন্ত তখন ছিল, এখনও আছে, কিন্তু তখন একবারে অবুঝ দুরন্ত ছিল আর কি আমার ছোট মেয়ে। তো তার মধ্যেও যে কি কষ্ট করে দুটো বাচ্চা নিয়ে ভিডিও করেছি, যেহেতু আমার হাজব্যান্ড আবার বেশিরভাগ থাকতে পারে না, আমাকে মানে বাজার হাট, রান্না বান্না সব কিছুই করতে হয়, পড়াশুনো, বাচ্চাদের সব দেখাশোনো, মানে প্রচণ্ড হুটোপাটির মধ্যেও কিন্তু একদিনও 3 বছরে আমি ভিডিও বাদ দিইনি, একদিনও আমি ছুটি নিইনি। মানে আমার তরফ থেকে আমি আর কি কোনো রকমের গাফিলতি রাখতে চাইনি, পরিশ্রমের গাফিলতি আমি কিন্তু রাখতে চাইনি, এটাই আর কি। তো এখন তো তখন যখন শুরু করেছিলাম 2021-এর 17ই জুলাই, তখন আর আজকে ধরো আমার এই যে মেয়ে খাচ্ছে এখন দেখতে পাচ্ছ, এ ক্লাস 10-এ পড়ে, আর ছোট মেয়ে তো খুবই ছোট ছিল। আমাদের চেহারাগুলো আগের গত ভিডিও দেখলে বোঝা যাবে, এমনকি আমার চেহারা অনেক পরিবর্তন এই 3 বছরে। তো যাই হোক, এগুলো স্মৃতি হয়েও থাকে আর কি, যে ছোট মেয়ে ছোট ছিল তখনকার ভিডিওগুলো কখনো কখনো দেখলে ভালো লাগে, ভালো লাগে না তা নয়, এই আর কি। তো আমার মধ্যে যে একটা ইচ্ছে ছিল যে আমি 3 বছর আগে কন্টিনিউয়াসলি আর কি কমপ্লিট করব, উইদাউট এনি ব্রেক, কোনো রকমের মানে ছুটি বা কোনো রকমের গ্যাপ নেব না, সেইভাবে আমি কমপ্লিট করতে চেয়েছিলাম। যাই হোক, আমি আজকের এই ভিডিওটা রেডি করছি, এটা যখনই পোস্ট হয়ে যাবে আমি পাক্কা 3 বছর কনসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি, উইদাউট এনি ব্রেক আর কি ভিডিও দিয়ে যেতে পারলাম। এরপর কিছু হোক না হোক সেটা বড় কথা নয়, মানে আমার তরফ থেকে আমি যেটা চেষ্টা করেছি আর কি, আমার যে লক্ষ্য বা গোল, যে আমি 3 বছর চেষ্টা তো করি, আর কোনোদিন কোনো গ্যাপ রাখতে চেষ্টা করিনি। অনেকদিন ইচ্ছেও গেছে, অনেকদিন, দেখো এটা বলার কিছু না মানি আর মানি, ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, যে কনসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি, উইদাউট এনি ব্রেক, মানে 3 বছর দুটো বাচ্চা নিয়ে ভিডিও প্রত্যেক দিন দেওয়া, মানে একটু তো চাপেরই, একটু তো কষ্টেরই, খুব সহজে যে সেটা হবে তা তো নয়। আর তার মধ্যে তোমার যে কিছুই এক্সপেকটেশন থাকবে না, যে তুমি শুধুই দিয়ে চলেছো, তোমার কিছু না হলেও তোমার আনন্দ লাগবে, এমন তো নয়। কিছু না হলে কারো কি আনন্দ হয় মনের মধ্যে? এটা তো নয়, এটা তো একদম সত্যি কথা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি।